নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে আজ আমি রুই মাছের তেল দিয়ে তেল বেগুনের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি বানাবো। শীতের দুপুরে এরকম একটি তেল বেগুনের রেসিপি গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর দেখে ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তেল বেগুন বানাবার জন্য আমি দুটো মিডিয়াম সাইজের একদম কচি নরম বেগুন গোটা অবস্থায় বেশ ভালোভাবে ধুয়ে নিয়ে বেগুনগুলোকে লম্বা করে কেটে নিয়েছি। বেগুন কাটার আগে বেগুন বেশ ভালো করে আগে ধুয়ে নিতে হবে, এরপরে বেগুন কাটতে হবে, তাহলে যে কোনো বেগুনের রেসিপি বানালে তার স্বাদ বেশ ভালো হবে। আর তার সাথে আমি রুই মাছের তেল নিয়েছি, এখানে রুই মাছের ফ্রেশ তেল আছে। তেলগুলোকে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি, আর এরপরে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে আমি কিছুক্ষণ তেলগুলোকে রেখে দিয়েছিলাম। আর মশলার জন্য আমি এখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা আমি ফালি করে নিয়েছি, তার সাথে অল্প করে একটু টমেটো নিয়েছি, আর 4-5 কোয়া রসুন নিয়েছি, ঝালের জন্য কয়েকটা ঝাল লঙ্কা নিয়েছি, আর অল্প করে একটু আমি গোটা সর্ষে নিয়েছি, হলুদ সর্ষে নিয়েছি আমি এখানে, আর খানিকটা গোটা জিরে নিয়েছি। সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে এবার অল্প জল দিয়ে বেশ মসৃণ করে পেস্ট করে রেখে দেব। এরপরে আমি রান্নাটা শুরু করব। এর জন্য প্রথমে আমি বেগুনগুলোকে ভেজে নেব। এর জন্য কড়াতে পরিমাণ মতন তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে অল্প করে একটু নুন ছড়িয়ে দিলাম, আর সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার তেলের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো ছড়িয়ে দিয়ে কেটে রাখা বেগুনগুলোকে আমি তেলে দিয়ে দিলাম। এবার বেগুনগুলোকে বেশ ভালো করে তেলের মধ্যে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব, যাতে নুন আর হলুদ গুঁড়ো তেলের মধ্যে বেশ ভালোভাবে বেগুনের মধ্যে বেশ ভালোভাবে মিশে যায়। এরপরে আমি 1 চিমটির মতন চিনির কয়েকটা দানা ছড়িয়ে দিলাম। এতে বেগুনগুলো যখন মানে রান্না করব, বেগুনের স্বাদও যেমন ভালো হবে, বেগুনগুলো কম তেলে বেশ ভাজা হয়ে যাবে। এবার বেগুনগুলোকে বেশ ভালো করে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব, তবে বেগুন খুব একটা নরম করে আমি ভাজবো না, যাতে বেগুন খুব একটা নরম না হয়ে যায়। একটু তেলের মধ্যে বেগুনগুলোকে নেড়ে চেড়ে নেবার পরে বেগুনের কালার একটু হালকা হালকা চেঞ্জ হয়ে আসলেই সমস্ত বেগুনগুলোকেই আমি কড়া থেকে একটি পাত্রে নামিয়ে রাখলাম। এরপরে এই কড়াতেই আমি আবারও সামান্য পরিমাণে একটু তেল দিলাম। তেলের মধ্যে আমি অল্প করে একটু কালো জিরে ফোড়ন দিলাম। এবার কালো জিরে ফোড়নটাকে একটু ভাজা হতে দেব। কালো জিরে ফোড়নটা হয়ে এলে আমি অল্প করে একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, একদম মিহি করে সেই কুচনো পেঁয়াজ কড়ার তেলে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে তেলের মধ্যে বেশ ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে আর একটু হালকা ভাজা হয়ে আসে। পেঁয়াজ নাড়তে নাড়তে পেঁয়াজও নরম হয়ে এসেছে, হালকা হালকা একটু ভাজা হয়ে এসেছে। এবার যে মশলা আমি পেস্ট করে রেখেছিলাম, পেস্ট করা মশলা কড়াতে দিয়ে দিলাম। এই পেস্ট করা মশলাগুলোকে এবার বেশ ভালো করে নেড়েচেড়ে লাল করে ভেজে নেব, যেহেতু এখানে পেঁয়াজ বাটা দেওয়া আছে, রসুন বাটা দেওয়া আছে, যাতে কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধ না থাকে, এর জন্য বেশ ভালো করে একটু পেঁয়াজের জলটা শুকিয়ে আসা অবধি লাল লাল করে আর মশলাগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। সমস্ত মশলা বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে এলে আমি মশলাতে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। যে পাত্রের মধ্যে আমি মশলা বেটেছিলাম, সেই পাত্রটার গায়ে সামান্য মশলা লেগেছিল, সেই পাত্রটা ধুয়ে সামান্য জল দিলাম। সাথে আর একটু আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এই রেসিপিটি একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগবে। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আর তার সাথে যে মাছের তেল আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, মাছের তেলটা এবারে দিয়ে দিলাম। এবার মাছের তেল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না হতে দেব। এতে মাছের তেলটা বেশ একটু গলে গলে আসবে, আর মাছের তেল থেকে তেলগুলো সব বেরিয়ে আসবে, আর এই তেলে মশলাটা বেশ ভালোভাবে সুন্দরভাবে কষানো হয়ে আসবে। কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রেখে দিয়ে রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিয়েছি, দেখো মাছের তেল খুব সুন্দর বেরিয়ে এসেছে। এবার বেশ ভালো করে কিছুক্ষণ মশলাগুলোকে কষিয়ে নেব, আর এরপরে যে বেগুনগুলোকে ভেজে তুলে রেখে দিয়েছিলাম, ভাজা বেগুনগুলোকে এই কড়াতে দিয়ে দিলাম। সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এতে রেসিপিটাই কাঁচা লঙ্কার ঝালের স্বাদ আরও অনেকটাই বাড়িয়ে দেবে। এবার বেশ সমস্ত মশলা বেগুনের সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা বেগুন বেশ ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেবার পরে সামান্য একটু জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা খুবই সামান্যই দেবো, কেননা একটু বেগুনগুলো একটু নরম হবে। আর বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে লো আঁচে আমি সমস্ত রেসিপিটি রান্না হতে দেব, যতক্ষণ না সমস্ত বেগুনগুলো একদম গলে গিয়ে একদম নরম হয়ে আসে। মাছের তেলও খুব সুন্দরভাবে একদম বেগুনের সাথে মাখামাখি হয়ে আসে। আর বারে বারে কড়া ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিতে হবে, কেননা যেহেতু জলের পরিমাণটা খুবই কম দেওয়া আছে, আর গ্যাসের আঁচ একদমই কম করে দিয়ে রান্না করতে হবে। আর বারে বারে একটু কড়ার তলাটা একটু বারে বারে নেড়ে দিতে হবে। এভাবে বেশ ঢাকা দিয়ে ঢাকা খুলে কম আঁচে বেশ ভালো করে নেড়েচেড়ে বেগুনটাকে একদম কষিয়ে নিতে হবে, আর একদম জলটাকে শুকিয়ে একদম বেশ ভালো করে একদম মাছের তেল বেরিয়ে আসবে, আর বেগুন একদম মজে গিয়ে খুব সুন্দর একটা মাখা মাখা ব্যাপার হয়ে আসবে। আর
মাঝখানে আমি খানিকটা তাজা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এই রেসিপিতে এখন শীতকাল যে কোনো রান্নাতে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলে রান্নার স্বাদ যেমন ভালো হয়, এটা তো আমরা সবাই জানি। ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিই, ঢাকা দিয়ে রেখে আবারও কিছুক্ষণ রান্না হতে দেব। আর এভাবে রান্না করার পরে বেগুন একদম মজে আসবে, আর ধনেপাতার গন্ধটা বেগুনের মধ্যে বেশ ভালোভাবে অ্যাবজর্ব করে যাবে, আর একদম মাছের তেল বেগুন থেকে একদম পুরো ছেড়ে ছেড়ে একদম পুরো কড়ার পরে তেল ভেসে উঠবে। আর এভাবে বেশ কিছুক্ষণ রান্না করতে করতে দেখো বেগুন একদম খুব সুন্দর মজে এসেছে, কড়ার উপরে তেলও ভেসে উঠেছে, আর সমস্ত রেসিপিটি খুব সুন্দর একটা মাখো মাখো ব্যাপারও হয়ে এসেছে। এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, এতে বেগুনগুলো আরও একটু বেশ ভালোভাবে মুছবে, রেসিপিটি খেতে আরও ভালো লাগবে। বন্ধুরা, এভাবে তোমরা মাছের তেল দিয়ে তেল বেগুনের রেসিপি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর তার সাথে যারা আমার ফেসবুক বন্ধুরা, তাদেরও আমার ভিডিওটিকে লাইক, শেয়ার আর ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি অন্য কোনো নতুন রেসিপির সাথে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।